আমরা যদি প্রত্যেকটা অঞ্চলে এলাকা ভিত্তিক নাগরিক কমিটি করি, সেটা হিলে হতে পারে, সেটা প্লেনে হতে পারে, তাহলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা দ্রুত এটা শক্ত এবং মজবুত হবে। এটা করা সম্ভব। সেখানে স্বেচ্ছাসেবক থাকবে, সেখানে রাজনৈতিক কর্মী থাকবে, যারা বিপ্লবোত্তর যে সমস্ত দল, যারা জাতীয়তাবাদী দল, যারা ইসলামপন্থী দল, যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে মনে করি তারা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা দেশের জন্য কাজ করছে এবং তার নিজের যে স্বার্থ তার ঊর্ধ্বে দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চায় এবং দেশকে অখণ্ড রাখতে চায়, সেই সমস্ত নেতা এবং নেতৃত্বকে এবং কর্মীদেরকে যদি আমরা নাগরিক কমিটি করতে পারি প্রত্যেকটা অঞ্চলে, তাহলে আমার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা উন্নতি হবে। এটা সম্ভব। আরেকটি কথা, যে ঐক্য, আমাদের এই বিপ্লবকে যদি সার্থক করতে হয়, তাহলে জামাত এবং বিএনপির ঐক্যের কোনো বিকল্প নাই। এই দুইটা শক্তি যদি মজবুত ভাবে তারা বাংলাদেশের রক্ষায় এগিয়ে আসে, তাহলে কোনো শক্তি নেই। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। আমাদের বাইরের কোনো শক্তি আমাদেরকে হেলাতে পারবে না, আমাদেরকে ধ্বংস করতে পারবে না। এবং আমাদের সকলকে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই চাই জামাত এবং বিএনপি এই দুইটা রাজনৈতিক শক্তি অন্তত আগামী 5টা বছর, নেক্সট যে গভর্নমেন্ট আসবে, ইন্টারিম গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের নেতৃত্ব তারা দিবে। তারা আলোচনা করে ঠিক করবে যে কিভাবে তারা এই সরকারটা পরিচালনা করবে। কিন্তু আমরা এর বাইরে অন্য কোনো চিন্তা করার অবকাশ আমরা দিতে চাই না। এই দুইটা রাজনৈতিক দলের ঐক্য খুবই জরুরি। বাংলাদেশের ঐক্য, মানুষের ঐক্য মানে এই দুই রাজনৈতিক দলের ঐক্য। এই দুই রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা, বিভাজন আমাদের, আর বিভাজনের দিন শেষ। বিভাজনের রাজনীতি করতে আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগের রাজনীতি আগামী 20-25 বছর বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সেই ক্ষেত্র আমাদের তৈরি করতে হবে এবং আমরা এই বিএনপি এবং জামাতের নেতৃত্বে আগামী বাংলাদেশ দেখতে চাই। অন্তত 50 বছর আমরা চাই যে বাংলাদেশ এই দুইটা শক্তির মাধ্যমে পরিচালিত হবে, বাকিরা সহযোগী হবে এবং এই স্বৈর শাসক যাতে ফিরে না আসে, তার জন্য বিএনপি এবং জামাতের হাতকে শক্তিশালী করতে হবে, দেশের ঐক্য গড়ে তুলতে হবে। এবং ঐক্য হচ্ছে সুপার পাওয়ার, ঐক্য হচ্ছে সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমরা বিপ্লবকে সার্থক করতে পারবো।